যিনি ত্রিপুরার সংস্কৃতি জানেন না, ভাষা জানেন না, ককবরক জানেন না, ত্রিপুরা রাজ্যের মাটি জলের গন্ধ কিরকম জানেন না, তার সাথে আরেকজনকে প্রার্থী করা হয়েছে। কে সে? তিনি ত্রিপুরাছে সেই মিশন ডকুমেন্টের হাত ধরে মোদী এবং অমিত শাহ তাদের মিথ্যা প্রতিশ্রুতির জেরে এ রাজ্যে উড়ে এসে জুড়ে বসেছিল। এই ত্রিপুরাজ্যের মধ্যে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা অধিকার তছনছ করে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করার একটা ল্যাবরেটরি হিসাবে ত্রিপুরাজ্যকে ব্যবহার করা শুরু করেছিল। তার উদ্ধত্ত, তার অহংকার, বলছিলেন আগামী 25 বছর তিনি সেই মুখ্যমন্ত্রী পদে থাকবেন। সিপিআইএম বামফ্রন্টকে বঙ্গোপসাগরে বিসর্জন দেবেন। তার কয়েক ঘন্টার মধ্যেই তাকে কোনো বলা নেই, কোয়া নেই, তাদের কেন্দ্রীয় নেতৃত্ব মন্ত্রিসভা থেকে, মুখ্যমন্ত্রী পদ থেকে গলা ধাক্কা দিয়ে হটিয়ে তাকে বস্তাবন্দি নিয়ে গেল। এখন 4 বছর বাদে তিনি রাজ্যসভার সদস্য। সম্মানের সাথে বলছি, রাজ্যসভার সদস্য এবং লোকসভার সদস্যের তার অধিকারে কোনো ফারাক নেই, বরঞ্চ রাজ্যসভার সদস্য 6 বছর মেয়াদ, আরো 4.5 বছর তার মেয়াদ আছে। হ্যাঁ, যে কোনো রাজনৈতিক দলের অধিকার তার প্রার্থী কে হবে অন্য কারো জিজ্ঞাসা করার কোনো অধিকার নেই, কিন্তু একজন নাগরিক হিসেবে জিজ্ঞেস করতে পারি। 4 বছর আগে, এই কয়েক বছর আগে যিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন, কেন তাকে সেখান থেকে হটানো হয়েছিল? আগে জেপি নাড্ডা এসে সেই কারণগুলো ত্রিপুরার মানুষের কাছে বলুক। কি দোষে, কি কারণে? কাজেই এই হলো ভারতীয় জনতা পার্টি। তারা গণতন্ত্রকে সম্মান করে না, যুবকদের অধিকারকে এরা কখনো সম্মান করতে পারে না। কাজেই এরকম সন্ত্রাসের আবহের মধ্যে, মিথ্যার আবহের মধ্যে কিভাবে ক্ষমতা দখল করতে পারে, সেই অসাংবিধানিক পথে হাজার হাজার কোটি টাকা তুলেছে, এটা ব্যবহার করে এরা মনে করছে আবার ফিরে আসবে, তা সহজ নয়। কাজে যুব বন্ধুদের কাছে আমার আহ্বান, সামনে এই ত্রিপুরাজ্যের জনগণের সামনে, সারা দেশের সাথে একটা মস্ত বড় সুযোগ আসছে। এই দুর্নীতিবাজ, কমিশনখোর, জনবিরোধী, যুব বিরোধী, আমাদের দেশের সংবিধান বিরোধী, যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না, এই দলকে সারা দেশ থেকে হটিয়ে এই ত্রিপুরাজ্যেও 2টি আসনেই এদের পরাজিত করার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে আগামী দিন যুবকের সেই স্বপ্ন, কাজের অধিকার, খেলাধুলা, আনন্দ করা, সুস্থ সংস্কৃতি অধিকার, শিক্ষার অধিকার কায়েম করার জন্য সে দায়িত্ব নিতে হবে। আগামী দিন প্রতিটি বুথে যুব ছাত্রদের সে দায়িত্ব গ্রহণ করে ত্রিপুরাজ্যের এই বিজেপিকে হটানো এবং তাদের দূষর আগাছা ওই ত্রিপুরা মথা আইপিএফ থেকে হটানো, এটা কঠিন কোনো কাজ নয়। আজ থেকে এখানে আমাদের মিছিল হলো, কর্মসূচি হলো, সারা ত্রিপুরাজ্য প্রত্যক্ষ করেছে, আপনাদের আওয়াজ শুনেছে। আপনারা ঘরে ফিরে যান, প্রত্যেকটা বুথে আজ থেকে কাজ শুরু করুন। বিজেপিকে বাক্সয় ভরে অর্থাৎ পরাজিত করার মধ্য দিয়ে আমাদের সে দায়িত্ব সম্পন্ন হবে, এ কথাগুলো বলে